গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলেরই মঙ্গল কামনা করি, ভগবানের কাছে সকলেরই মঙ্গল হোক, সকলেই খুব খুব ভালো থাকুক, এটাই ভগবানের কাছে চাই। এই যে আমার ডেলি যা কাজকর্ম থাকে সংসারে সেটাই করতে চলে এসেছি। একটা ছোট্ট কিছু পড়ে গেলেও না এই ভ্রেসিংয়ের এই ঝাঁঝরির মুখটা আটকে যায়, তাই একটা শিক রেখেছে, শিকটা দিয়ে একটু খুঁচিয়ে টুচিয়ে দিলে, দেখেছেন একটা ছোট্ট কি একটা এঁটো কাটা ঢুকে গেছিলো, তার জন্য এই অবস্থা। তো বাসন কোসন মাজতে চলে এসেছি, বাসনগুলো মেজে নিচ্ছি। কাজকর্ম তো অনেক থাকে, সকালে প্রথম কাজটা থাকে বাসন দিয়ে শুরু করি, কারণ আমি ওই একটা দুটো করে বাসন কোসন ধুতে পারি না, মাজতে পারি না, একেবারে জমিয়ে নিয়ে পরের দিন একেবারে মাজি। বারবার কলে গিয়ে গিয়ে বাসন মাজা আমার পছন্দ না। ভিডিওটা কিন্তু গতকালের, আজ পোস্ট করছি, কারণ আমি বলেই দিই। তো বাসন কোসনগুলো মাজবো, প্রচুর কাজকর্ম থাকে বন্ধুরা, সারাদিনে কিছু করার থাকে না। বেশি শ্যুটও করতে পারিনি, ভিডিও যতটা পেরেছিলাম ততটাই করেছি, খুব একটা বেশি ভিডিও শ্যুট করতে পারিনি গতকাল। আর সংসারের যা কাজকর্ম সেটাই তো তুলে ধরি। আর ডেলি আমাদের বাইরে কোথাও যাওয়াও থাকে না, দরকার না পড়লে বাইরে বেরোই না আমরা। আমাদের দরকার পড়লে তবেই বাইরেই বেরোই, নাহলে এই ঘরের ভেতরেই থাকি মা মেয়ে দুজনে। আর কি বেরোবো বন্ধুরা, বাইরে বেরোনো মানেই এখন ভাবনা চিন্তা করে বাইরে বেরোতে হবে। সে সকালই বলুন, দুপুরই বলুন, বিকেলই বলুন, সন্ধ্যায় বলুন আর রাতই বলুন, খুব ভাবনা চিন্তা করে রাস্তায় বেরোতে হয়। ওই জন্য যতটা পারি ঘরের ভেতরে, বাড়ির ভেতরেই থাকি, বুঝেছেন। দরকার না পড়লে নিজেও বেরোই না, মেয়েকেও বের করি না। আগে তো মেয়েকে বের করতামই না, আমার শরীরটা অসুস্থ হওয়ার পর থেকেই। এখন তো সব কিছু দোকান বাজার বাইরের যত কাজকর্ম আছে পিয়াই বেশিরভাগ করে। দিনের বেলায় বের করি না, দিনের বেলায় ওকে একা বের করি, ভুল বলছি, কিন্তু রাতের বেলা সন্ধ্যার পর থেকে ওকে আমি ছাড়ি না বাইরে, ওর সাথেই যাওয়ার চেষ্টা করি। যখন যেতে পারি না তখন ওকেও যেতে দিই না। আর এই যে গতকাল প্রচুর কাপড় জামা জমেছিল, সেগুলো তো আর গতকাল কাচতে পারিনি, কাচিও নি। গতকাল খুব শরীরটা খারাপ ছিল, উঠে দাঁড়ালে মাথা ফাতা ঘুরে যাচ্ছিল। জানি না, ডেলি তো সকালে তো একটা করে গ্যাসের ওষুধ খাই, তাও কেন হচ্ছিল জানি না। আসলে মাথার ভেতরে অনেক চিন্তা ভাবনা টেনশন থাকলে যা হয় বুঝতেই পারছেন। তারপরে তো এখন একটা সব থেকে বড় চিন্তা, আমরা তো মা মেয়ে একাই থাকি, দিনের বেলাটা একা থাকা যায় নির্ভয়, আশেপাশে মানুষজন থাকে সব কিছু, কিন্তু রাতের বেলায় তো মা মেয়ে ভয়েই থাকি, বুঝতেই পারছেন। কিচ্ছু করার নেই, সে তো কাজের জন্যে বাইরে পড়ে আছে, তাকে তো আর বলতে পারি না যে ঘরে এসে বসে থাকো। সে যদি ঘরে এসে বসে থাকে তাহলে আমাদের সংসারটাও বসে যাবে পিয়ার বাপির সাথে সাথে। কি বলবো বলুন। তো থাকি, ভগবানদের ডাকি, ভগবানরা আমাদের সাথে থাকে। কি করব, পিয়াকে হাত দুটো দেখাচ্ছি, দেখ এত জনতার কালি, মেজে তাও হাত ফাত কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আমরা আবার একটু মা মেয়ে দুজনে পিটপিটে। পিয়াকে বললাম হাতগুলো সাদা ধপধপ করছে, বুঝেছেন। আমার থেকে